দুইটা ইভেন্ট ছিল, একটা 2 কিলোমিটার, একটা 7.5 কিলো। 7.5 কিলোটাতে অংশগ্রহণ করছিলাম। প্রথমে দেখে ভাবছিলাম যে অনেক ইজি হবে, না আসলে ইজি না। মানে প্রথমবার গিয়েই মোটামুটি ডিহাইড্রেশন হয়ে গেছে। তো মাঝখানে যে চেক পয়েন্ট ছিল, মাঝে মাঝে পানি ট্যাঙ্কের শরবত দিছে, মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, এটাই অনেক। এই যে এনএসটিউ ব্লাড ব্রিগেড এত সুন্দর একটা আয়োজন করলো ক্যান্সার অ্যাওয়ারনেস সম্পর্কে সকলকে জানার দেওয়ার জন্য। এই যে দৌড় প্রতিযোগিতা হলো, সেখানে আমি প্রথম স্থান অর্জন করেছি। তো কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। ভবিষ্যতে এরকম সচেতনতামূলক আয়োজন আরও চাই আমরা। এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ জানাই কর্তৃপক্ষদের। প্রথমত হচ্ছে আয়োজকদেরকে আমি আমার পক্ষ থেকে একেবারে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ আসলে ক্যান্সার, ডায়াবেটিস এগুলো আসলে লাইফস্টাইল ডিজিজ, এগুলোর মতো লাইফস্টাইল ডিজিজের জন্য আসলে রান খুবই দরকারি। আর ওভারঅল হচ্ছে একটা সুস্থ জাতি গঠনের জন্য দৌড় শরীরচর্চার কোনো বিকল্প নেই। আর দৌড় হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেটা আপনি খুবই কম কস্টিউম দিয়েই ইজিলি শুরু করতে পারবেন। যে কোনো জায়গায় আপনার গ্রুপ না, আপনি একাই শুরু করতে পারবেন। তো স্বাস্থ্য সচেতনতার এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। আর আমি আসলে আমার বাড়ি সুবর্ণচরী, এখানেই আমার এই ক্যাম্পাস, আমার এলাকার ক্যাম্পাস, কিন্তু খুব একটা আসা হয় না। আমার বন্ধুরা আছে, অনেকবার ইনভাইট করছে, কিন্তু আসা হয় নাই। রানিংয়ের এই আপনাদের ইভেন্টের উসিলে আসা হলো, খুব ভালো লাগলো। আর আয়োজকদের আসলে একটা বিষয় বলতে হবে যে টাইমটা আসলে আরও বেশি, আমি আরও বেশি টাইমের ব্যাপারে আরও বেশি সচেতনতা আশা করছিলাম। যেহেতু আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের এভরি সেকেন্ড কাউন্টস, আমরা একটা কথা বলি এবং এটা অবশ্যই মেনটেন করা উচিত। তো আপনাদের কিছু সীমাবদ্ধতা ছিল, আশা করি নেক্সটে যদি কোনো আয়োজন হয় এই বিষয়গুলো মাথায় রাখবেন। সব মিলিয়ে খুব ভালো আয়োজন ছিল, সবার আন্তরিকতা অনেক ভালো লেগেছে। আশা করব এই ইভেন্টের মাধ্যমে আপনাদের ক্যাম্পাস থেকে আরও অনেক ভালো রানার উঠে আসবে, যারা ন্যাশনাল লেভেলেও কন্ট্রিবিউট করবে।